হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো পাস্তা। তো ওখানে আমার দিদি পাস্তাটা সিদ্ধ করছে আর আমি এখানে ভ্লগ বানাচ্ছি। কি করবো গাইস, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। তো এখানে আছে গুলটে ছ্যাঁচড়ামো করার জন্য দেখেন, আর ওখানে আছে নোনা ছুসনি খাওয়ার জন্য বসে রয়েছে, আর এই যে মতি, আমাদের মতি। তারপরে এই যে আমার দিদি এখন দেখো কি করছে গাইস, দাঁত একদম ভিতরে ঢুকছে না। এখানে পাস্তাটা সিদ্ধ হচ্ছে, তো এক্ষুনি নামানো হবে। তো তোমাদের সব কিছু ভিডিও করে দেখানো হবে, তোমরা দেখো। আমি উপরে চলে এসেছি আর এখানে দেখি খটমট করছে। তো এখানে একটা চোর, আমি চোরকে পেয়েছি। ও মা, এটা তোমার মেয়ে। তো এবার আমি চোরকে তাড়াবো। দাঁড়া আগে, চোর বাইরে পালিয়েছে, তো হাদসা হো গয়া, কিছু করার নেই। তো নোনা, আপনার বক্তব্য কি? আপনার বক্তব্য আছে কিছু বলেন। এখানে গুলটে বক্তব্য দেবে, বলেন আপনার বক্তব্য। এই নুন ঝালের সাজিতে কি মতি, আপনার বক্তব্য আছে? প্লিজ জানান। হ্যাঁ, আপনার বক্তব্য আছে কি? আছে। তো এখন গাইস টেপিকে আমি তাড়া করেছি, ও ভয়তে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই টেপি, এই যে টেপির হলো পিঠের মা, আমি কিন্তু ওর পেটের মা, ঠিক আছে? আর এই যে ধারি গুলটের মা। তো এখন গাইস এই যে এখানে আমার দিদি এখন পাস্তা এখনো সিদ্ধ করছে, সিদ্ধ এখনো হয়নি। দেখেন কেঁচো ভাজার মতো লাগছে, কেঁচো সেদ্ধ। তো এটা এখন আমরা খাবো, গোবরে পোকা। এই যে আমার দিদি দেখেন পাস্তা সিদ্ধ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন আমার দিদির মুখ দেখে। এখানে দেখেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার দিদি একটা গামলা নিয়ে আসছে, আর এখানে ছাকা হবে জলটা। দেখেন কত সুন্দর আস্তে আস্তে তুলছে, কারণ ও একটু ভয় পায় সব কিছুতেই। আমি আবার অত ভয় পাই না, অত লজ্জাও পাই না, সেই জন্য তো ভ্লগটা করছি গাইস। এখানে তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াই। এই যে আমার দিদি, দুর্ভাগ্যবশত আজকে আমাদের বাড়ি তেলটা ফুরিয়ে গেছে, ওই জন্য একটু অল্প দেওয়া হয়েছে, কোনো ব্যাপার না। মাঝে চলে আসলো আমার সেই ছোট্ট কতিমনাটা। দেখেন এখানে গাজর কুচি দেওয়া হলো ফার্স্টে, এখানে বিন দেওয়া হলো, নাড়াচাড়া করা হলো। এই যে নাড়াচাড়া করছে আমার দিদি। আপনারা দেখেন কিভাবে পাস্তা বানায়, যারা জানেন না অবশ্যই ভিডিওটা দেখেন, তাহলে শিখে যাবেন। হচ্ছে পেঁয়াজ কুচি, দেখেন গাইস পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলোকে একটু পাতলা করে নেওয়া হচ্ছে, ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখেন আমার দিদি রান্না বান্না পারে না, কড়াটাই পুড়িয়ে ফেলেছে সারা। রাধুনি ডাস। এখানে ডিম নিয়ে নিয়েছে, দেখি ভাই। ডিম ভাঙার টেকনিকটা শুধু একটু দেখবেন গাইজ। দেখেন এক বাড়িতে চিল্লা ফতে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিল, আর এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো করা, এই যে বেশি না একটুখানি। দেখেন তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারই করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা পরিবারের সাথে এরকম কারা কারা আনন্দ মজা আড্ডা দিতে চাও তারা কমেন্ট করবে। আর এখন আমরা এবার খাবো, তো সেটাও তোমাদের দেখানো হবে।
তো আমরা রোজই এরকম কিছু নতুন নতুন আইটেম করে থাকি, বানিয়ে থাকি বাড়িতেই, কারণ বেশি বাইরের জিনিস আমরা খাই না, আমরা বাড়িতেই খেতে ভালোবাসি। একটু হলদি দিয়ে দেওয়া হচ্ছে, দেখেন হলদি আর হলুদ গুঁড়োই হলো, বাঙালির আবার ভাষা। দেখেন এবার কালারটা কত সুন্দর হয়েছে গাইস, আমি তো লোভই সামলাতে পারছি না এখন থেকেই, জিভটা লক লক করতেছে। নোনা তুমি এখানে কি করছো? আমাদের রান্না দেখছো না? এটা হলো আমার দিদির মেয়ে, দেখেন, কিন্তু আমার দিদির গায়ের সাথে কোনো ম্যাচ নেই। আবার আমার মেয়েটা পরিষ্কার টেপি, আর এটা নোনা। বাবা বলেছি বলে ভাব, দেখেন চোখ দেখো কি করে রয়েছে গাইস, মনে হচ্ছে ওকে আমি কি না কি বলে ফেলছি, এত অ্যাটিটিউড। দেখেন গাইস সত্যি দারুণ, দেখেন গাইস কালারটা। আর বাকি গোলমরিচ গুঁড়োটুকুও দিয়ে দেবে এবার, এই যে দিয়ে দিল। শুধু কালারটা দেখো গাইস, অসাম লাগছে, অসাম। যাই হোক, আমার দিদিটা রান্না করতেই পারে, ওর জন্য একটা ছেলে দেখা হচ্ছে। আপনারা যদি ছেলের সন্ধান করতে পারেন তাহলে করে দিন, ওর বিয়ে দেওয়া হবে আবার, সে যেন রান্না পারে আর সব কাজ যেন বাড়িতে করে সেই বরটা। এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেওয়া আছে। এবার এটা দেওয়া হবে পাস্তার উপরে, যে পাস্তা এখানে তো সাজিয়ে দেওয়ার সময়টা আবার ভিডিও করব, দেখতে থাকুন। পাস্তার ফাইনাল লুকটা দেখেন। আর এই যে মতিকে একটা পাস্তা দেওয়া হচ্ছে, দেখিও খাই কি। ও বাবা, নিয়ে চলে গেছে গাইস। ভিডিওটা করছি এখন, কিন্তু ভিডিওটা তোমরা কালকে সকালে অবশ্যই পেয়ে যাবে ঠিক 10টায়।